গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পেলি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের জন্য ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও তোমাদের কৃপায় ভালোবাসায় বেশ ভালো আছি। হ্যাঁ, প্রভু জগন্নাথ ভালো রেখেছে, নাক দিয়ে কথা আটকে গেছে, কথা নাকে উঠে গেছে, একটা বিধিখিচ্ছি অবস্থায় আছি, তবু মন থেকে যেহেতু ভালো আছি তাই তোমাদের সাথে বললাম হ্যাঁ আমি অবশ্যই ভালো আছি। যাই হোক, চলো এখানে রান্না অলমোস্ট ডান হওয়ার পথে। কারণটা বলে দিই, আজকে একদম সিম্পল, কোনো রকম তামঝাম ছাড়াই রান্না হচ্ছে। প্রথমেই রান্নাঘরে এসে যেটা করেছি সেটা হচ্ছে ছোটো ছোটো গুড়ি গুড়ি উচ্ছের বাচ্চা ছিল, সেই উচ্ছের বাচ্চাগুলোকে আলু সমেত সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর বোয়াল মাছগুলোর ঘেঁটি মুড়িয়ে ভালো করে চটকে 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 ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে একদম ছাঁকা তেলে ভালো করে বেশ করে ভেজে নিয়েছি। তারপর আর কি আলু দিয়ে একদম পাতলা করে স্যাটাসাইড ঝোল করে নিয়েছি। এই ঝোলের সেই রূপ, ঝোল অলমোস্ট হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা অফ করে দেবো, কারণ এখনও পর্যন্ত আমার কাঁকরোল কোচানো হয়নি। কাঁকরোলটা না কোচানো হলে তাহলে কাঁকরোলটা ভাজবোটা কী করে? তো কাঁকরোলটা ঝটপট করে কুচিয়ে নিয়ে ভাজাটা বসিয়ে তারপর আমি চাটা খাবো। চাটা অলমোস্ট হয়েই গেছিলো, তাতে কি এসে যায়, কিন্তু কাঁকরোলটা সবার আগে ভাজাটা দরকার ছিল। তাই কাঁকরোলটা অলমোস্ট ভাজা হয়, তারপর গিয়ে আমি আমার চাটা খেয়েছি। আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণ মাথার যন্ত্রণা শুরু হয়েছে, বুঝতেই পারছি শরীরের একটা অঘটন ঘটতে চলেছে শরীরের সাথে। সেটা কী ঘটতে চলেছে বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু ক্রমশ প্রকাশ্য সেটা রাত্রিবেলা হয়েছে। প্রকাশ্য হয়েছে, দাঁড়াও দাঁড়াও একটু সবুর করো, সবটা বলে দেবো। মেনুগুলো একবার শেয়ার ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে ভাত ছিল, বোয়াল মাছের ঝোল ছিল, কাঁকরোল ভাজা ছিল, আর উচ্ছে আলু একসাথে করে সেদ্ধ করা ছিল। মেনুর পেছনে অযথা টাইম নষ্ট না করে ঝটপট করে কাচাকুচিগুলো কেচে দিলাম। দূরে আকাশে দেখলাম একটু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর সাথে একটু মেঘও হয়েছে। কিন্তু রোজই তো এরকম মেঘলা মেঘলা আকাশ থাকছে, কিন্তু ফাইনালি গরমও কমছে না আর বৃষ্টিও পড়ছে না। তাই মনে মনে ভাবলাম যাই বাবা, জামা কাপড়গুলো ঝটপট করে কেচে দিই। আর মেঝেটা এত গরম হয়ে আছে যে খালি পায়ে তা আসা যাবেই না। কিরম বলো তো হচ্ছে ওয়েদারটা, রোদ উঠছে আবার রোদ চলে যাচ্ছে, রোদ উঠছে আবার রোদ চলে যাচ্ছে, একটু দোনো মনোতে আছি। তা যাই হোক, আমি মন মন ভাবলাম যে না ঠিক আছে, চলো এরকম যখন হচ্ছে আমি একবারে ঝটপট করে কেচে দিয়ে আসি, কারণ নেনুকে দিয়ে তো আর আঁকাতে পারলাম না। আর যাই হোক, নেনু একদম টিভিতে খোশ মেয়াতে বসেছে, আরও যেন খাটের উপর বসেনি। যদি খাটে বসলে মা টিভিটা মিউট করে দেয়, টিভির দিকে পেছন দিক ঘুরিয়ে বসিয়ে আঁকাতে বসে যায়। সেই জন্য বদমাইশের ঝুলি কী করলো, ও ডাইরেক্ট চেয়ারে বসে অ্যাশ করে টিভিটা চালিয়ে টিভিটা দেখতে শুরু করে দিল। ছোট মানুষ, আর আমি জোরও খাটাইনি, না বাবা ঠিক আছে। আর যদি আমি ওকে জোর করে কিছু করাতে চাই সেটা তো ওর মাথাতে ঢুকবেই না, তাই জন্য ছেড়েই দিলাম এক প্রকার বাধ্য হয়ে। রোদ কিন্তু কড়া নেই, কিন্তু রোদের একটা অদ্ভুত তাপ আছে। ছাদে তো খালি পায়ে আসা যাচ্ছেই না, উপরন্ত মাটিতে জামা কাপড়গুলো মেলে দিলাম, বেশ টেনে যাবে। আগে শুকাবে এগুলো, দড়ির আগে এগুলো শুকিয়ে যাবে। তো দড়িতেও এগুলো মিলেছি, আর তো মাটিতে ওইগুলো দিয়েইছি। চলো এবার ঘর বারান্দাটা মুছবো, তারপর স্নান করতে পারলে বাঁচবো। যা গরম লাগছে না, তাতে করে স্নানটাই মনে হয় একমাত্র শ্রেয় জিনিস।
একটা জিনিস দেখবে, আমার সাথে সাথে তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে। জাস্ট 1 মিনিট কি 5-7 মিনিট আগে আমি জামা কাপড়টা মিলে দিয়ে গেলাম ঘরের ঘর বারান্দাটা মুছলাম, সেটাও আমি ভিডিওটা শ্যুট করেছি, তোমরা দেখেও নিয়েছো এতক্ষণে। শুধু আকাশটার অবস্থাটা দেখো, খুব ভালো লাগছে, কিন্তু আবার বিরক্তও লাগছে। জামা কাপড়টা শুকলাও না, মানে কোনো কিছুতেই শুকিয়ে হতে পারি না। শুধু আকাশটা দেখো কী যে ভালো লাগছে, আর সেই হারে বিরক্তও লাগছে। দেখছো আকাশটা, শুধু দেখো কি ভালো লাগছে। আর এই জায়গাটা, স্পেসিফিক এই জায়গাটা কি অপূর্ব লাগছে দেখো। দেখছো কি অপূর্ব একটা সুন্দর লাগছে। প্রত্যেকটা যেন অপূর্ব সুন্দর, প্রকৃতিও যেন এক অপূর্ব সুন্দর সাজে সেজে উঠেছে। ভয়ঙ্কর একটা বৃষ্টি আসতে চলছে, যদি এই হাওয়াটা না দেয়, মেঘটা যদি কেটে না যায়, তো মেঘটা কেটে গেলে আর বৃষ্টির কোনো চান্স নেই। হাওয়াটা যদি দিয়ে দেয়, মেঘটা কেটে যাবে, এক বৃষ্টিটা আর হবে না। ঘরবান্ধব মোছা হয়ে গেছে, এবার চান করতে যাব। এই তো, হ্যাঁ মেঘ মেঘ করেছে তো, হ্যাঁ মেঘ মেঘ করেছে তো, কি করা যাবে, মেঘ মেঘ করলে করবে, বৃষ্টি হলে একটু হোক। মেঘ মেঘ করছে, মজা মজা হচ্ছে, পাপুড়ে যাচ্ছে। না জুতো পরো, জুতো পরো, জানি ছাদটা অনেক গরম, নাও জুতো পরো, জুতো পরো। তুমি ছাদে খালি পায়ে এসো না, মেঘ মেঘ করেছে, বৃষ্টি হবে তাই। বৃষ্টিতে ভিজবে, আর যদি নাচবে আর ভিজবে, যদি সর্দি হয়, কাশি হয়, তখন কি করবে, কি করবে? হ্যাঁ, কি ভাল লাগছে না, তাহলে পড়ে যাবে। পাখনাটা উঠছে, ডানাটা মেলছে বলেই তো ওরা চড়তে পারছে। হ্যাঁ, বাইকের মতো চলবে। আসো এদিকে, এখানটা আসো। জামা কাপড়গুলো উল্টে পাল্টে যাচ্ছে, সব তুলে নি। বৃষ্টিটা তো হলো, কিন্তু সেরকম হলো না। আর এখন হালকা ফুলকা মোটামুটি একটু বৃষ্টি নেমেছে, কিন্তু নীলুর তো পড়া আছে। বৃষ্টি মোটামুটি এসছে বলা যায়, এখন কতটা কি ঠান্ডা করবে সেটা একটা বিরাট প্রশ্ন। চলো দেখা যাক কতটা কি ঠান্ডা করতে পারে। তবে বেশ মেঘ করে আছে অনেকক্ষণ ধরে, বৃষ্টি তো আর হচ্ছে না, ভ্যাপসানি একটা গরম আছে, কিন্তু এই আকাশে গুড়গুড় গুড়গুড় করছে বলে ভয়তে আর এসি ডিসি চালাতে পারিনি। ভরসা নেই কোনো, যদি হুড়মুড় করে বাজ ফাজ করে খারাপ হয়ে গেলেই তো সর্বনাশ। তাই জন্য এসি ফেসি কিছুই চালাইনি, নর্মাল আছি। নেনু ঘুমাচ্ছে, আর এখন ঘড়ির কাঁটা অলমোস্ট 4:30 বাজে। 5টা বাজলে নেনুকে ডাকবো, নেনুকে ডেকে তুলে নেনুকে রেডি করব, খাওয়াবো। তারপর কর্তামশাই যদি বাড়ি এসে যায় ভালো, আর না আসলে আমাকেই যেতে হবে দিতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ। খুব বেশি কম করে বৃষ্টি হলো, সন্ধ্যের পর থেকে বেশ ঝাঁপিয়ে একটুখানি বৃষ্টি হলেও ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো হয়ে গেছিলো। তা কর্তামশাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে রাত্রিরে বলো, তো মন ভেবে রেখেছিলাম যে আলুর দম আর রুটি করবো।
কিন্তু আলুর দম করলে আমার কর্তামশাইয়ের আবার একটু ফোলা ফোলা সাদা সাদা লুচি খেতে মন চায়। যাই হোক, মন যখন চেয়েছে তখন করতে হবে। তা আমি ময়দা মাখলে না ময়দাটা একটু নরম মতো হয়ে যায়, মানে আমি আটা ময়দা দুটোই একটু নরম করে মেখে ফেলি, শক্ত করে মাখতে চাই বাট হয় না। তাই জন্য আজ আমি আমার শাশুড়িকেই বলেছিলাম যে একটুখানি আমাকে ময়দা মেখে দেবে তুমি কীর্তনে হরিসভাতে যাওয়ার আগে। তো উনি ওই মেখে রেখে দিয়েছিল। তার পরিবর্তে উনি বলে না যে এই নিঃশব্দের একটা আবদার, বুঝতে পারলে বুঝে নাও, না বুঝতে পারলে না বোঝো, এরম একটা ব্যাপার। সেই নিঃশব্দের একটা আবদার ওনার ছিল, সেটা হচ্ছে উনি এক প্যাকেট সুজি এনে ওই ময়দা মাখা যে গামলার মধ্যে ময়দাটা মেখেছে তার উপর একটা প্লেট চাপা দিয়ে সুজিটা রেখে গেছে। তো আমার শাশুড়ি মা তরকারি পছন্দ করে না এই কথা বলা যাবে না, খায় ঠিকই, বাট সুজি লুচি বা সুজি পরোটা হলে উনি একটু বেশি পছন্দ করে। তো আর উনি সবসময় বলে যে আমার হাতে সুজি নাকি ওনার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আমার মতন করে যেরকম আমি যেভাবে আর কি আমি সুজিটা করি সেইভাবেই আমি সুজিটা করলাম। তেজপাতা ঘিতে দিয়ে সুজিটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর পুরো দুধের ওপরই সুজিটাকে রান্না কাজু কিশমিশ দিয়েছি। অ্যাকচুয়ালি দুধ দিয়ে সুজিটা রান্না করলে না সুজিটা খুব সুন্দর দেখতে হয়, আর খেতে তো অবশ্যই টেস্টের একটা বিরাট ব্যাপার দেখা দেয়। তো যাই হোক, আর একটু কাজু কিশমিশ দিয়েছি বললাম, আর এলাচ দিলে একটু সুজিটা আর একটু সুন্দর হতো, বাট এলাচটা এই কারণে দেইনি কারণ আমার নেনু এলাচ দানার মুখে পড়লে খেতে চায় না, বাট এলাচ গুঁড়ো দিলে তখন তার কোনো কিছু মুখে পড়ার জায়গা থাকে না, সেটা আবার উনি পছন্দ করে। কিন্তু সবসময় তো এলাচ গুঁড়ো বাড়িতে এনে রাখা হয় না, ওই গরম মশলার সঙ্গে এলাচটা যেটা আসে ওইটাই আমি সমস্ত তরকারিতে দিই, বাট ওই দানাটা মুখে পড়লে ওর একটু বিরক্ত বোধ করে, সেটা সবারই, ছোটো মানুষ মানেই প্রত্যেকেরই। আর এখানে আলুর দম হচ্ছে। আজকে আমার কর্তামশাই আবার আমাকে বলছে শোনো না আলুর দমের জন্য একটা অন্য মশলা নিয়ে যাই। যাই হোক, একটা সানরাইজের আলুর দম মশলা, কোনো কিছু নয়, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই একদম সিম্পল প্রসেসে আলুটাকে ভেজে নিয়ে আলুর দম রান্না করেছি। আর আজকে আমাকে ভূতে পেয়েছিল জানো, লুচিগুলো একটাও ফোলেনি ঠিক মতো, জানি না কেন, কী কারণে বুঝতে পারছি না। তো লুচিগুলো ফোলেনি। আর লুচি করার ইচ্ছা আজ আমার সত্যি বলতে ছিল না, কিন্তু পরে চিন্তা করে দেখলাম সোমবার থেকে নেনুদের স্কুল স্টার্ট হয়ে যাবে, আর নেনুর স্কুল শুরু হয়ে যাওয়া মানে নেনুকে ঘুম থেকে টেনে তুলতে হবে আমাকে 5:30 থেকে 4:45, আর আমাকে উঠতে হবে 4:30 থেকে 4:45। কেন 4:30 থেকে 4:45 উঠতে হবে? কারণ নেনুদের সোম আর হচ্ছে বুধ দুদিন হচ্ছে তোমার কেক বিস্কুট এইসব, আর মঙ্গল বৃহস্পতি এই দুদিন হচ্ছে রুটি পরোটা লুচি এই টাইপের খাবার দিতে হয়। তো যাই হোক, নেনুর এই খাবারগুলো রেডি করতে একটু সময় লাগে। শুক্রবার দিন যেমন স্যান্ডউইচ নুডলস পাস্তা স্প্যাগেটি এই টাইপের জিনিসগুলো দিতে হয়, তো সেই রকমই খাবারগুলো তৈরি করতে নেনু অনেকটাই ছোট, ও এখন 5+, ও তো সুতরাং ওকে টেনে তোলা ডাকা ঘুম থেকে রেডি করা ওঠানো মানে সমস্তটা ওভারঅল মিলে না আধা ঘন্টা টাইম দিতেই হয়। আর 6:15 থেকে 6:20 মধ্যে গাড়ি আমাদের এখানে এসে যায়, আমার বাড়ির সামনে এসে যায়। তো সেই সেন্সে দেখতে গেলে না একটুখানি তাড়াহুড়ো থাকে। তো খুব রাত হলে আমি 10টা বাজে আমার খাটে উঠতে, আর আমি খাটে ওঠা মানে মোবাইল অফ লাইট অফ, নেনুকে এবার চোখ বন্ধ করে শুতে হবে। তো এই একটা প্রসেস আমি মাথায় ঢুকিয়ে দিয়েছি। তো সেই জন্যই আর কি প্রথম 1 সপ্তাহ নেনুর সাথে তো নেনুর মায়েরও খুব কষ্ট হবে, একদম অকপটে স্বীকার করাই যায় প্রথম একটা সপ্তাহ। তারপর যখন এটা রোলিং হবে, ইচ অ্যান্ড এভরিডে রোলিং হবে, তো তখন না সেইটা আর কোনো রকম অসুবিধা হয়ে দাঁড়াবে না। তো সেই ক্ষেত্রেই আর কি তোমাদের সাথে কথাটা বলা যে হ্যাঁ, খুব ভালো একটা সময় থাকবে, দেখা যাক কীরকমভাবে দিনগুলো কাটায় আর কি। তো সেই কারণেই আর কি আজকে আরও বেশি করে তাড়াহুড়ো করে না বাবা ঠিক আছে, কারণ এই লুচি ফুচি করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার,
আর সত্যি কথা বলতে কি, নেনুর আন্টি ছুটি দেয় নেনুকে 7:30টায়, তা 7:30টা থেকে বাড়ি আসতে আসতে তোমার 7:45 8টা নাগাদ নেনুকে আমি আবার একটুখানি বই খাতা নিয়ে বসাই, কি কাজ দিল কি লেখা দিল সেগুলো একটু চেক আউট বলতে পারো। আর এছাড়া যেটা করি সেটা হচ্ছে নেনুর মানে যে বিষয়গুলো একটুখানি খেয়াল রাখতে হয়, নেনুর আন্টি 3টে খাতায় কাজ দেয়, তো আমি চেষ্টা করি রাত্রিবেলা 2টো খাতার কাজ করিয়ে রাখতে। স্কুল থেকে অলরেডি একটা বাচ্চা 10টা 20-তে ছুটি হচ্ছে, পুল কারে যেহেতু আসে সেই বাচ্চাটা 1 ঘন্টা লেটে বাড়িতে আসে 11:30টার সময়, অলরেডি সেই বাচ্চাটার মস্তিষ্ক একটু হাঁপিয়ে যায়, তখন সেই বাচ্চাটা বাড়িতে এসে না কোনো মূল্যেই পড়তে বসতে চায় না। জানি না কেন ওর এই রকম একটা সিচুয়েশান তৈরি হয়, ও বিরক্ত হয়ে যায়, পড়তে বসতে চায় না, খ্যান খ্যান করে। সেই জন্য আমি চেষ্টা করি কি 2টো খাতার কাজ করিয়ে রাখলে একটা খাতা ও গল্প বলে আদর করে ভালোবেসে যেভাবে হোক ঠিক কাজটা উদ্ধার করিয়ে দেওয়া যায়। তো সেই কারণে আমিও ওই রকম মাফিকই চেষ্টা করি সমস্ত কিছুটা সমাজের সাথে শেয়ার করে দেওয়ার, দিলাম আর কি। যাই হোক, চলো, লুচিগুলো দেখছো খিচিড়ি হয়ে গেছে। কালকে লুচি ভাজতে গিয়ে আমি ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়ে গেছিলো। প্রথমত হচ্ছে প্রচণ্ড পরিমাণ মাথার যন্ত্রণা করছিল, শরীরটা খুব খারাপ করছে 2 দিন ধরে। মানে কি বলবো আর, মানে যেদিনকে মানে কালকে আর কি রাত্রে লুচি ভেজেছি, কালকের রাত্রে তো আমার 102-1.5 জ্বরও উঠে গেছিলো, এত শরীর খারাপ করছিল। তো মানে নানান রকম শরীরের মধ্যে নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে, ডাক্তার না দেখালেই নয়। তো যাই হোক, লুচিগুলো যেমনই হোক আলটিমেটলি আমার কর্তামশাইয়ের খুব পছন্দ হয়েছে লুচি আর আলুর দম দুটোই। সে অনেক দিন বাদে মানে ওরকমভাবে আমি আগের অনেক ব্লগেই বলেছি যে অর্পণ ওরকমভাবে কারোর কোনো সময় প্রশংসা করতে আমি ওকে শুনিনি। তো কালকেও আমাকে বললো যে পিয়ালি লুচিটা আলুর দমটা দুটোই নাকি খুব সুন্দর টেস্ট হয়েছে। তো যাই হোক বাবা, টেস্ট ভালো হয়েছে। সো আজকের মতো টাটা, দেখা হবে কাল। জয় জগন্নাথ।